হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল 9 এবং 10 নিয়ে আজ হাজির হয়েছি। আমরা প্রতিটি পার্টে দুটি করে অঙ্ক রেখেছি শুধু তোমাদের অনুশীলনের সুবিধার্থে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটা সম্পন্ন করি। দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নটা এখানে আবার আমরা উঠিয়ে রেখেছি। প্রশ্নটা কি দেওয়া আছে 1/4x minus 1/3y into 1/4x plus 1/3y। আমরা সমাধান লিখে অঙ্কটা লিখেছি। এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তারা অলরেডি সূত্রটাকে ভেঙে দিয়েছে। দেখো 1/4x minus 1/3y 1/4x plus 1/3y। এখন মনে করো আমরা যদি 1/4x কে মনে মনে a ধরি, আর তাহলে এটা হবে a। এটাকে যদি আমরা b ধরি তাহলে এটা হবে b। তাহলে আমরা পেলাম কি a minus b into a plus b। তাহলে এটা আমাদের কোন সূত্রে গেল? ওই যে আমরা সূত্র শিখেছিলাম পার্ট 1 এ, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a plus b into a minus b। তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি, কি লিখতে পারি? a minus b into a plus b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a হচ্ছে কে এটা 1/4x স্কয়ার, a হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে কে 1/3y স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটাকে আমরা লিখে দেব। তাহলে কোন সূত্র ব্যবহার করেছি? a minus b into a plus b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, এই জন্য আমরা এই সূত্রটাকে লিখে দেব। এখন আমরা ইকুয়েশন করে ফেলব। এখন যদি আমরা ইকুয়েশন করি, দেখো 1 এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে 1 স্কয়ার কথার অর্থ হচ্ছে কি 1 কে 1 দিয়ে গুণ, 1 কে 1 দিয়ে গুণ দিলে কত বেরোবে? 1 ই বেরোবে। এইবার 4 স্কয়ার এই কথার অর্থ হচ্ছে কি 4 কে 4 দ্বারা গুণ, 4 4 16। আর x স্কয়ার এই কথার অর্থ হচ্ছে কি x এর উপরে স্কয়ার মাইনাস, এবার ওটাতে যাও নেক্সট b কে যাও 1 স্কয়ার এই কথার অর্থ হচ্ছে কি 1 কে 1 দ্বারা গুণ, 1 কে 1 দ্বারা গুণ দিলে 1 বেরোবে। নিচে যাও 3 স্কয়ার এই কথার অর্থ হচ্ছে কি 3 কে 3 দ্বারা গুণ দিলে 3 3 কে 9, আর y কে স্কয়ার করলে y স্কয়ার। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি 16 ঠিকই থাকবে, এই 1 হলো উপরের সংখ্যা, x স্কয়ার উপরের সংখ্যা, এখানে লিখে দাও x স্কয়ার মাইনাস এই 9 হচ্ছে নিচের সংখ্যা, আর y স্কয়ার, আর 1 হচ্ছে উপরের সংখ্যা, 1 দিয়ে y স্কয়ার কে গুণ করলে y স্কয়ার বেরোবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কটাতে দেখো এখানে আছে a to the power 4 plus 3a square x square plus 9x to the power 4। এখানে আছে 9x to the power 4 minus 3a square x square plus a to the power 4। আমাদের দুইটা ভিন্ন ভিন্ন রাশি রয়েছে। আমরা যদি একটা কাজ করি, অর্থাৎ এটাকে আর এটাকে যদি আমরা a তৈরি করি, তাহলে এটা আর এটা হবে a। তাহলে এই দুইটাকে মিলে আমরা তৈরি করলাম কি a, আর এই দুইটাকে মিলে তৈরি করলাম কি a। এরপরে দেখো এটাকে যদি আমরা b মনে করি, তাহলে এটা হবে b। তাহলে দেখো আমাদের a প্লাস b এবং a মাইনাস b তৈরি হয়ে গেল। এখন শুধু আমাদেরকে কি করতে হবে? এখন একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হলো অঙ্কটাকে সাজাতে হবে। যদি আমরা সাজাই তাহলে দেখো a to the power 4, কারণ এই দুইটাকে মিলে আমরা a বানাইছি, a to the power 4 plus 9x to the power 4। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো রয়ে গেল কে প্লাস 3
এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার ঠিক এটাকেও তৈরি করে নিই আমরা, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আসবে, এ টু দি পাওয়ার 4, এটা প্লাস আছে, এটা সামনে প্লাস আছে, এটা প্লাস 9x টু দি পাওয়ার 4 ব্র্যাকেট শেষ, মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা আর এটা মিলে বানিয়েছিলাম এ, এটা আর এটা মিলে বানিয়েছিলাম এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে দেখো, এখন এটা হচ্ছে আমাদের এ, তাহলে এটাও এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি। তাহলে দেখো আমাদের কি হলো, এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমাদের কোন সূত্রে গেল, ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা লিখে দিই। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। এখন এ হচ্ছে এটা, এটার স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কি এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি এটা 3 স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে অঙ্কটাকে আগে সাজিয়ে দিয়েছি, তারপর আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি বানিয়েছি। এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানিয়েছি। এখন এখানে আমরা যে সূত্রটার কাজ করেছি সেই সূত্রটা আমরা লিখে দিই। কি লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দেবো। এখন আমাদের কাজ কি, দেখো এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন করা, কিন্তু আমরা ইকুয়েশন করার আগেই দেখলাম যে এখানে আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে, কি এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো আমরা এ টু দি পাওয়ার 4 এটাকে ধরবো কি এ, আর 9x টু দি পাওয়ার 4 এটাকে ধরবো কি বি। এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এটার কাজ করব, পরে এটার কাজ করব। তাহলে আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে এ টু দি পাওয়ার 4, বি হচ্ছে 9x টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কি 9x টু দি পাওয়ার 4 স্কোয়ার। তাহলে এই যে আমরা কাজটা করলাম, এটা কার কাজ করলাম, এই অংশটার কাজ করলাম, অর্থাৎ এই অংশটার কাজ আমরা এখানে শেষ করলাম। কিন্তু আমাদের রয়ে গেল কে, মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এটা আমাদের রয়ে গেল, এটা আমরা পাশে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দিই। এখানে আমরা সূত্র ব্যবহার করেছি কি স্কোয়ার প্লাস এখানে আমরা সূত্র ব্যবহার করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা থার্ড ব্র্যাকেটে করে। এখন দেখো, এখন আমরা ইকুয়েশনে যাব। দেখো এ টু দি পাওয়ার 4 স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে এ টু দি পাওয়ার 4 গুণ এ টু দি পাওয়ার 4। আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো আমরা একটু এখানে যাই, এখানে একটু জায়গা আমরা নিয়ে নিই। এ টু দি পাওয়ার 4 স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে এ টু দি পাওয়ার 4 দুইবার আছে গুণাকারে, এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4
দুইটা এ বেস থেকে আমরা একটা এ বেস কমন নিলাম, আর আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় তাই 4 4 8, তাহলে হচ্ছে কি এ টু দি পাওয়ার 8 প্লাস এটা একটু গুণ করে দাও, 9 দুগুণে 18 লিখে দাও 18। তারপর কি আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 লিখে দাও এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস তারপরটা দেখো 9 এক্স টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। এই কথার অর্থ হচ্ছে 9 এক্স টু দি পাওয়ার 4 গুণ 9 এক্স টু দি পাওয়ার 4, তাহলে কি দাঁড়াচ্ছে 9 9 81 অর্থাৎ 81। এখানে দুইটা এক্স বেসের থেকে একটা এক্স বেস কমন নাও, এখানে পাওয়ার আছে 4 এখানেও 4, তো আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ হয় 4 4 8, তাহলে 81 x টু দি পাওয়ার 8 মাইনাস, এখন এটা আমরা দেখব। এখন এখানে দেখো 3a স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার। এই কথার অর্থ হচ্ছে 3a স্কয়ার x স্কয়ার ইনটু 3a স্কয়ার x স্কয়ার। আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি দাঁড়ায় 3 3 9 9, এখানে এ বেস এখানে এ বেস, একটা এ বেস কমন নেই, এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার, আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ হয় 2 2 4, এখানে এক্স বেস এখানে এক্স বেস, একটা এক্স বেস আমরা কমন নেব, পাওয়ার সে 2 2, আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয় 2 2 4, তাহলে আমাদের এখানে রেজাল্টটা দাঁড়াচ্ছে 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখন চলো আমরা দেখি, এখন আমাদের কিছু যোগ বিয়োগের কাজ রয়ে গেছে। এখন আমরা যদি যোগ বিয়োগটা করি তাহলে দেখো আমার এটার সাথে কার মিল আছে, এটার মিল আছে, তাহলে আমরা এটাকে আগে লিখে নিই a টু দি পাওয়ার 8। এখন দেখো এখানে আছে 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস আকারে, এখানে আছে 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস আকারে, তাহলে আমরা এই 18 থেকে যদি 9 বিয়োগ করে দিই থেকে যায় কি 9, তাহলে সেটা কি কি আকারে হবে প্লাস আকারে হবে, যেহেতু প্লাস সংখ্যা বড়, প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 81 x পাওয়ার 8। এটাই আমাদের কি এটাই আমাদের হচ্ছে কি ফলাফল। তো যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, পাওয়ারগুলি আমরা আগে নিয়ে আসি, a টু দি পাওয়ার 8 প্লাস 81 x টু দি পাওয়ার 8 প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এটি হচ্ছে আমাদের কি ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সূত্র জানো, সূত্র জানলে আর কোনো তোমাদের সমস্যা থাকার কথা নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদেরকে এই পার্টে 9 এবং 10 দুটি অঙ্ক করিয়েছি। তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদেরকে ভিডিওটি দেখতে উৎসাহিত করবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।